তাহলে আজকে 6 থেকে 7 বছর কোন মায়ের উপর অত্যাচার জুলুম এটা আমরা হতে দেবো না। তোর মা যদি বেশ্যা খানকি হয়, সমাজে নিকৃষ্ট পানি হয়, সন্তান কি মাকে বলতে পারে বেশ্যা? সারা বিশ্ব দেখুক তোর চেহারাটা, সারা ওয়ার্ল্ড দেখুক তোর চেহারাটা, দেখুক দেখে রাখুক তোর চেহারাটা। আসসালামু আলাইকুম দর্শক। মায়ের অবদান আমাদের জীবনে কতটুকু তা বলে বোঝাতে পারবো না। তো কিছু সন্তান আছে যারা 10 মাস 10 দিন গর্ভধারণ করে একজন মা আমাদেরকে লালন পালন করে আমাদেরকে বড় করেন। তো কিছু সন্তান আছে অবশেষে আমাদের সমাজে দেখা যায় যারা ছেলে আছে মেয়ে আছে যারা শেষ পর্যন্ত তাদের মা বাবাকে রাস্তা ফেলে আসে, বৃদ্ধাশ্রমে ফেলে আসে। তো বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে, একজন ছেলে তার মাকে 6 থেকে 7 বছর যাবৎ ঘরে ঢুকতে দেয় নাই। তো এমনই একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন একজন মানবাধিকার সংস্থার একজন লোক এবং ছেলে এবং তার মা। তো মানবাধিকার সংস্থার লোকটি তার মাকে নিয়ে আসে ছেলের সাথে, তার সাথে রাখার জন্য। ছেলেটি তার মাকে 6 থেকে 7 বছর ঘরে ঢুকতে দেয় নাই। এমন পাষণ্ড ছেলে বাংলাদেশে আছে, এটা ভাবতে অবাক লাগে। তো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন ছেলেটি কতটা পাষণ্ড, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তাহলে আপনারা চলুন ভিডিওটা দেখুন। এই মেম্বাররা আছে তো, আমি তো মেম্বারকে স্টেটমেন্ট নিছি। এই দাঁড়া, মেম্বার স্টেটমেন্ট নিছি। তো জন্ম এই মা তোর এই পেটে তো নিছে, রাইট? অবশ্যই 10 মাস 10 দিন তোর গর্ভে ধারণ করছে, রাইট? সে মা যদি পাগল হয়ে থেকে, খারাপ হয়ে থেকে, কোন সন্তান তাকে আঘাত করতে পারে না, পারে? কোন সন্তান ঘর থেকে বাইর করতে পারে? কোন সন্তান নির্যাতন করতে পারে? তাহলে আজকে 6 থেকে 7 বছর তাহলে সেই তোর মাকে বিভিন্ন নির্যাতন করে করতে বার করে রাখছে। তোর বিরুদ্ধে থানা মামলা হয়েছে, অতি সব তোকে মারছে, বিচার করছে, বিচার করে নাই? চেয়ারম্যান মেম্বার আছে, এই মেম্বার সাহেব বিচার করছেন? জি, মেম্বার সাহেব বিচার করছে। তার বিচার তো আমি অবশ্যই মানছি। আমি তো আমি তোর কি বলছি শোন, তোর যদি মনুষ্যত্ববোধ থাকতো, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, মা কি জিনিস বুঝতি, তাহলে কি তুই আসার সাথে সাথে কি আমি যা করছি, আমি ভুল করছি, আমি আর করতাম না। কি মেম্বার সাহেব? জি জি, আপনার কি বলেন? তুই কত বড় জানোয়ার, জালেম, তুই কত বড় জালেম, তুই কত বড় জালেম, তোর চেয়ে বড় জালেম আর কি আছে? এই বেটা, আমরা যত নিকৃষ্ট খারাপ মানুষ হই না কেন, আমাদের এই সমাজের কোনো মানুষ বলতে পারে বিন্দু পরিমাণ আমাদের মায়ের প্রতি অবহেলা করছি বা কোনো ধরনের অত্যাচার করছি? তুই কত জানেন? তুই কি মনে করছো দুনিয়াটা সোজা? আমরা বেঁচে থাকতে আমাদের দৃষ্টি যতটুকু যায়, কোন মায়ের উপর অত্যাচার জুলুম এটা আমরা হতে দেবো না। তোর মা যদি বেশ্যা খানকি হয়, সমাজে নিকৃষ্ট পানি হয়, সন্তান কি মাকে বলতে পারে বেশ্যা? বলতে পারে না? এই বলতে পারেনি, জিজ্ঞেস বলতে পারে? তাহলে তোর মায়ের দিকে তুই একবার আসার পর তাকাইছ না? তুই তোর মায়ের দিকে তুই একবার তাকাইছ না? তুই আসছ, তোর মায়ের রাস্তা রাস্তা থাকে, বাড়ি বাড়ি, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি থাকে, কাজ করতে পারে না, কানে শুনে না, চিকিৎসা করার জন্য টাকা নাই, তুই ঘরের মধ্যে থাকস, তোর মা থেকে রাস্তা রাস্তা 6 থেকে 7 বছর রাস্তা রাস্তা থাকো। আমার মা, আমি অন্যায় করি, অত্যাচার করি, জুলুম করি, যাই করি না কেন, অভিমান হোক, যে কোনো যদি আমার চলে যায়, আমার দায়িত্ব, প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, আমার মা যদি চলেও যায় আমার অত্যাচার কারণে বা আমি যে কারণে হোক, আমি তাকে খুঁজে বের করে নি, কি আমার মারা আমি রাখবো। তোর অ্যাটিটিউড বলে দেয়, তোর চেহারা বলে দেয়, তোর চাহনি বলে দেয় তুই কত ডেঞ্জারাস।
ও কি মনুষ্যত্ব আছে নাই? কথা বলে না কেউ? আমার নিজের বিবেককে যদি আমার কোনো ধরনের অনুশোচনা না আসে, আপনি আমি শিখে দিয়ে লাভ আছে? এই মেয়ে লাভ আছে কোনো? আমার কাছ থেকে যদি আমি নিজে আমার অনুশোচনাটা আমার ভুলটা বুঝতে না পারি, আপনি 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 আমরা শিখে দিলে লাভ আছে? আপনি চান যে মৌখিক উপর থেকে আর্টিফিশিয়াল কোন ধরনের তার মধ্যে ইয়া আসুক? না, মন থেকে রিয়েলাইজ করতে হবে যে আমার মা, মন থেকে বুঝতে হবে যে আমার গর্ভধারী মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন করে পালন করছে। আমার বয়স যখন 5 বছর আমার বাবা মারা গেছে, আর সেই সন্তান বিয়ে করার পর তার মা আজকে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে না, কানে শোনে না, চিকিৎসা করতে পারে না, এই বাড়িতে খায় ওই বাড়িতে খায় অমুক বাড়িতে খায়, কাজ করতে পারে, এই কাজ করতে মেয়ের বাড়িতে যায় না, ওরা খোঁড়া দেয়, ও তো বোনদেরকে জায়গা দেয় না, দুটা বোন আছে বোনকে জায়গা দেয় না, মা তো আছে বোনকে জায়গা দেয়, কত বড় জানোয়ার! আপনি এদিকে আসেন, দাঁড়ান, তার চেহারা দেখেন না, তার কোন ধরনের তার মনের মধ্যে হিংস্রতা কতটুকু, অনুশোচনা আছে? অনুশোচনা থাকলে সে কি মায়ের কাছে কি আইকে আমি মা ভুল করে ফেলছি, তার অনুশোচনা বলতে কিছু আছে? এই আসেনি দেখো মেম্বার, এই আমু দেখো দেখো তার অনুশোচনা আছে বলতে? তার মায়ের দিকে একবার তাকাইছিস না আইসা? না, একবারও না। হ্যাঁ, একবারও তাকায় না। তুই একবার তো আসার পরে তো ওই মায়ের দিকে তুই মুখটা ঘুরে রাখছিস, মায়ের দিকে একবার তাকাইছিস না। আজকে তোর গর্ভদিনে মা না হয়ে সৎ মা হইতো, আমরা এখানে আসতাম না, বলতাম না হতে পারে অন্য সৎ মায়ের প্রতি। আর দোষ নাই যায়, পৃথিবীর প্রত্যেকের মানুষের দোষ আছে, দোষ ত্রুটির মানুষ। তোর মধ্যে একটা হিংস্রতা কাজ করে, একটা জানোয়ার স্বরূপ আচরণ তোর মধ্যে কাজ করে, তোর মধ্যে মনুষ্যত্বের অভাব, তোর মধ্যে মানবতার অভাব, তোর মধ্যে কি মাতৃত্ব অভাব। তুই সন্তানের বাবা হচ্ছিস নি? ক সন্তানের বাবা? 3জন ছেলে না মেয়ে? আমি তোরে বললাম, এই জায়গায় দিকে আমি তোরে বললাম তোর সন্তান লাঞ্ছনা, তোর ফুতুর বই লাঞ্ছনা অত্যাধিক একদিন সহ্য করবে। আমি বললাম আমরা যদি মানুষের দিকে আমরা বিশ্বাস করি যে যেমন করে এতে কেমন কর্ম ফল করবো, আমি তোর বলে দিলাম আজকে শরীরের মধ্যে শক্তি আছে, শরীরে শক্তি আছে, কাজ করতে পারস। যখন কাজ করতে পারবি না দেখবি যে তুইও কি একদিন এর চেয়ে বেশি, কারণ পৃথিবীর হলো গিভিং টেক, পৃথিবীর সমস্ত পৃথিবীর গিভিং টেক, তুই যেমন করবি এমনটা রিটার্ন পাবি, তুই সেটার জন্য প্রস্তুত হ। সারা বিশ্ব দেখুক তোর চেহারাটা, সারা ওয়ার্ল্ড দেখুক তোর চেহারাটা, দেখুক দেখে আপনি জোর করে মাপসাই দেবেন, এই জোর করে মাপসাইতে পারবেন? তোর বিরুদ্ধে শুনেন আমি একটা কথা শোনাই, এই মহিলার শুনেন, এই মহিলার দায়িত্ব আমি নিলাম, তার বিরুদ্ধে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার আমি করব, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা আমি এই মেসেজটা সবাইকে দিতে চাই। শুধু তে না, যে কোনো মানুষ জন্মদাত্রী মাকে বাবাকে কোনো অত্যাচার জুলুম নির্যাতন করলে আঘাত করলে আমরা অবশ্যই সেখানে আমরা বুঝতে হবে। আর এই মহিলার দায়িত্ব আমি নিলাম, তার বিরুদ্ধে যত প্রকার ব্যবস্থা নেওয়ার আমি নিব। আমরা সব একমত? ঠিক আছে, তার চেহারা একটু দেখা রেখি সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুরপুর গ্রামের এই ছেলে, তার বাবা যখন তার বয়স 5 বছর তখন তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় এই সন্তান 5 বছর, তার ছোট ছোট বোন। এই মহিলা কাজ করেছে, কাজ করে তাদেরকে লালন পালন করছে, কিন্তু
আজকে 6-7 বছর ধরে এই সন্তানকে, এই মাকে বিভিন্নভাবে নির্যাতন করে ঘর থেকে বের করে রাখছে।